আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো সাইপ্রাসের কিছু অজানা তথ্য এবং অজানা কিছু জায়গা যেটা আপনাদেরকে সারা অনেকে জানে না। সো আজকে আমরা যে জায়গায় যাব সেটা একটা অনেক প্রত্যাশা এবং আশা নিয়ে যাওয়া ছিল এবং সাইপ্রাসে আসার পরে এই জায়গাতে যাওয়ার আমাদের খুব ইচ্ছা ছিল। সো তাহলে বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। আমাদের জার্নি শুরু হবে আজকে মাকারিও স্টেডিয়াম হতে 405 নাম্বার বাস দিয়ে যাব আমরা। সো আপনাদের যদি বাস কার্ডের মধ্যে আনলিমিটেড যদি রিচার্জ করা থাকে তাহলে তো আপনি বাস দিয়ে উঠে চলে যেতে পারবেন। আর যারা যদি বাস দিয়ে আনলিমিটেড না হয় তাহলে আপনি যদি 5 টাকা রিচার্জ করেন তাহলে আপনার প্রতি ফেয়ারে যদি স্টুডেন্ট হন তাহলে প্রতি ফেয়ারে আপনাকে 90 পয়সা বা 1 টাকা দিতে হবে। যাই হোক, তাহলে আমরা শুরু করলাম আমাদের জার্নি। এবং বাস আপনি অনেক জায়গা থেকে আসতে পারবেন, যেমন মাকারিও স্টেডিয়াম আসতে হবে আপনার, তারপর ওইখান থেকে মাকারিও স্টেডিয়াম থেকে 405 নাম্বার বাসে উঠতে হবে। যদি আপনি সোলোমো থেকে আসেন নিকোসিয়া থেকে তাহলে আপনি 1 নাম্বার বাস দিয়ে আসতে পারবেন, 11 নম্বর বাস দিয়ে আসতে পারবেন এবং 13 নম্বর বাস দিয়ে আসতে পারবেন। কারণ বাকি অন্যান্য যে বাসের স্কেজুলগুলো এগুলো আপনি দয়া করে আপনার সাইপ্রাস বাসে বা পে ম্যাপে দেখতে পারবেন। সো এখানে ফেয়ার কত আসবে, সো আপনি তো বুঝতে পারতেছেন যদি স্টুডেন্ট হন বা আপনার যদি অন্য কার্ড হয় তাহলে আপনি আপনার ব্যবস্থা করে চলে আসতে পারবেন। সো সর্বোচ্চ হলে আপনি 5 টাকা দিয়ে এখানে মানে 5 ইউরো দিয়েই আপনি আমাদের জায়গাতে ঘুরে আসতে পারবেন। এর মধ্যে দিয়ে আমি একটা জায়গাতে ঘুরে আসছিলাম কাকুপেত্রিয়াতে। সো আপনারা যদি আমার ওই ব্লগটি দেখতে চান তাহলে আমার আরেকটি ব্লগ আছে, সো ওই ব্লগটি দেখবেন। খুবই সুন্দর একটা জায়গা এবং খুবই সুন্দর একটা গ্রাম, একদম একটা স্বপ্নের মতো একটা গ্রাম। সো আমরা এখান থেকে ঘুরে আসছি। সো এরপরেও আপনাদেরকে কিছু দৃশ্য দেখালাম এখানে। যারা এখানে ঘুরতে চান আমার পূর্ববর্তী ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা আমার এই ভিডিও সম্পর্কে আইডিয়া পাবেন এবং জায়গা সম্পর্কে আইডিয়া পাবেন। আমি আমার অন্যান্য জায়গার মধ্যে দিয়ে এই জায়গাটাও আমার একটা স্মৃতিময় জায়গা হয়ে থাকবে। সো যারা যেতে চান জানবেন। সো আমাদের টুডোসের জার্নিটা স্টার্ট হয়ে গেছে। সো আমরা যেতে যেতে দেখা যাচ্ছে পাহাড় পর্বত, আবার অনেক কিছু আছে যেমন বড় বড় জঙ্গল, তারপরও অনেক বড় বড় ট্রি দেখা যাচ্ছে। এর মধ্যে দিয়ে একটু যদি আমি একটু দূরে লেন্সের মধ্যে দেখতে যাই তাহলে বড় বড় পাহাড়ের মধ্যে দিয়েও দূর থেকে ধীরে ধীরে একটু স্নোর যে পাহাড়গুলো, ওই যে এখান থেকে পাহাড়গুলো দেখা যাচ্ছে। আমার মোবাইল দিয়ে সম্পূর্ণভাবে আমি জুম করে তুলতে পারি নাই, জাস্ট আমি আপনাদের পাহাড়গুলো দেখাচ্ছি। সো আস্তে আস্তে আমরা স্নোর যে ফিলগুলা সেটা পাবো। সো আমরা যাচ্ছি ট্রুডোসে, যেখানে আমরা ইউরোপের যে একটা বরফের যে ফিল সেটা নেওয়ার জন্য। যেহেতু আমরা আসছি সাইপ্রাসে আসছি, অনেকে বলে ইউরোপ বলে, অনেকে বলে মিডল ইস্ট বলে, আবার অনেকে এশিয়া বলে, ডাজেন্ট ম্যাটার। সো আমরা আজ যাচ্ছি, এটা একটা ভৌগোলিকভাবে যে স্নো পড়ে গরমও পড়ে, সো সবগুলো হিসাব করে এখানে ওই দেখুন আপনারা পাহাড় দেখা যাচ্ছে, ওইখানে কিছু কিছু স্নো দেখা যাচ্ছে, বাট এখান থেকে দূর থেকে তো বোঝা যাচ্ছে না। সো আমি যখন নিজ চক্ষে দেখেছি না বুঝতে যায় দেখেন সাদা সাদা দেখা যাচ্ছে। সো এখানে আপনার বরফ পড়া আছে পাহাড়ের মধ্যে। সো আমরা আস্তে ধীরে ধীরে এখানে যাবো, দেখেন এখান থেকে পাহাড়টা দেখা যাচ্ছে এবং বরফও দেখা যাচ্ছে। যখন আমরা কাছে যাব তখন আরও সুন্দর, আরও মসৃণ দেখা যাবে ইনশাল্লাহ। তো যারা আমার ভিডিওতে প্রথম আসছেন দয়া করে আমার ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি কোনো কিছু জানতে চান সাইপ্রাস সম্পর্কে বা প্লেস সম্পর্কে, সো আমাকে কমেন্টে জানাবেন, মেসেজে জানাবেন। তো দেখেন কত সুন্দর পাহাড়, কত সুন্দর দৃশ্য, তো কত সুন্দর আকাশ, এগুলো দেখলেই মনটা জুড়িয়ে যায়, বুঝছেন। সো আমাদের জার্নি চলতে থাকবে। আপনারা যদি সাইপ্রাসে আসেন কিছু কিছু জায়গা আছে আপনারা সিলেক্ট করে আসবেন, ঘুরে যাবেনই মাস্ট। সো টাকা তো আসবেই, টাকা আসবে, টাকা যাবে। সো কষ্ট করে হলেও আপনি একটু ঘুরে যাবেন। যখন আমি এখানে যাচ্ছি তখন কিন্তু আমার কোনো জব ছিল না বা আপনার কিছু, এরপরও আমি আমার মানুষের কাছ থেকে, মানে সবসময় তো টাকা না থাকতে পারে, আমি আমার ধার দেনা করে আমি চলে গেছি দেখার জন্য। কিছু করার তো নাই, যেতে হবে, দেখতে হবে, কখন যেতে পারবো কি না, পরবর্তীতে যেতে পারবো না, আল্লাহ বাসায় রাখবে কিনা, সেই চিন্তাতেই আমি চিন্তা করলাম চলে যাই, আল্লাহ ভরসা। সো আসলাম, দেখলাম, মনটা একটা ফিল চলে আসলো, দেখলে ভালো লাগলো। সো এত সুন্দর দৃশ্য, এত মনোরম একটা পরিবেশ
দেখেন আস্তে আস্তে দেখেন বরফের আস্তরণ শুরু হয়ে গেছে। দেখেন পাহাড়ের মধ্যে যখন আমি প্রথম বরফ দেখা স্টার্ট করছি ফার্স্ট টাইম, আমার মনের মধ্যে একটা আনন্দ, একটা ফিল আসতেছে, না ঠিক আছে আমরা একটা জায়গাতে আসছি, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে একটা জিনিস দেখাইছেন, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, কোটি কোটি শুক্রিয়া, আল্লাহ আমাকে এমন একটা জায়গা দেখাইছেন, নিয়ে আসছেন। সো আপনিও আসলে আশা করি আপনারও ভালো লাগবে এবং এই জায়গাটা আপনার ফিল নেওয়ার মতো একটা জায়গা। আর যখন যাবেন তখন আপনি পরিপাটি হয়ে মানে গরম কাপড় নিয়ে যাবেন, হ্যান্ড গ্লাভস নিয়ে যাবেন, তারপর আপনার ক্যাপ নিয়ে যাবেন, তারপর আপনি মাস্ক নিয়ে যাবেন, বুট জুতা পরে যাবেন, মানে যেন বুট জুতা যদি ফাটা না হয়, কারণ আপনি যখন পানিতে মানে বরফে হাঁটবেন অনেক সময় পানিও আছে, সো ঢুকে যেতে পারে। সো আমার পাশের একজন ও জুতা পরে গেছিলো, বাট ওর জুতা যে তলা দিয়ে ফেটে গেছিলো সে জানা নেই। সো যখন সে গেছে পানিতে হাঁটাহাঁটি করছে, ওর জুতা দিয়ে পানি ঢোকা স্টার্ট করছে। যখন পানি ঢোকার পর ওর পায়ে এত জ্বালা পড়া স্টার্ট হয়েছিল, যার কারণে সে খুবই অস্বস্তি ফিল করতেছিল, কীভাবে কী করবে বুঝতেছিল না। সো পরে ওইখানে কিন্তু প্রচুর ঠান্ডা, বাসের মধ্যে কিন্তু ঠান্ডা ছিল না, বাট নামার পর অনেক ঠান্ডা। সো যখন আপনি যাবেন ভালো করে ওয়ার্ম কাপড় পরে যাবেন, পর্যাপ্ত পরিমাণ পানি, খাবার নিয়ে যাবেন, কারণ ওইখানে গিয়ে তো আপনি খাবার কিনতে গেলেও অনেক টাকা দিয়ে কিনতে হবে। সো আমরা যখন গেছিলাম প্রায় 7-8 জন প্লাস গেছিলাম। সো আমরা কী করছিলাম, বাসা থেকে বিরিয়ানি রেডি করে নিয়ে গেছিলাম, চিকেন বিরিয়ানি। সো আমরা ওইখানে নিয়ে পরবর্তীতে আমরা ওইখানে খাইছিলাম। সো আপনারা যখন যাবেন সো সব কিছু পরিপাটি করে পারফেক্ট নিয়ে যাবেন। দেখেন কত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। সো আপনারা দেখুন, আমার ব্লগটি দেখার চেষ্টা করুন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো করবেন। দেখেন দেখতে দেখতে আমরা কিন্তু পাহাড়ে চলে আসছি। একটু পরে দেখবেন আমরা একটু পরেই নামবো বাস থেকে। নামার পর অন্যান্য যে জায়গাগুলো আছে সেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো সাইপ্রাসে যারা আসছেন এবং আসেন, এই জায়গাটা যারা আসেন নাই আফসোস, আশা করি আসবেন, পরবর্তীতে আসে দেখবেন। দেখেন কত সুন্দর দৃশ্য, কত সুন্দর একটা মনোরম একটা পরিবেশ। দেখেন সবাই ভিডিও করতেছে। আমরা 405 নাম্বার বাসে উঠছি মাকারিও থেকে। সো আপনারা যারা আসবেন বিভিন্নভাবে আসতে পারবেন। সো দেখেন যদি আপনি ট্যাক্সি দিয়ে আসেন আসতে পারবেন। দেখেন বরফ, আমরা বাসে নামার পরে এই বরফের স্তরণ দেখছি। ট্যাক্সি দিয়ে আসতে পারবেন, বন্ধু-বান্ধব দিয়ে আসতে পারবেন, যার সিস্টেম হয় এরকম সিস্টেমে আসতে পারবেন। দেখেন কত সুন্দর জায়গা, দেখেন কত সুন্দর বরফ। এগুলো দেখেই মনে হয় এই যে আমি পানির কথা বলছিলাম না, এই দেখেন পানি এখানে জমে আছে। সো এইভাবেই আপনি অনেক সময় কেয়ারফুলি চলতে হবে। যখন ওই যে আমার যে সামনে যাচ্ছে সে কিন্তু ওর জুতাটা ফেটে গেছিল, যার কারণে সে খুব কষ্ট করে গেছিল। যাই হোক, আমরা কত সুন্দর দেখেন এখানে স্নোম্যান দেখা যাচ্ছে, আর যে যেভাবে পারে সেভাবেই মানুষ স্নোম্যান বানিয়ে রাখছে। সো আমরাও চেষ্টা করছিলাম বানিয়ে রাখার জন্য, আমরা বানাই নাই, কারণ এখন যদি বানাইতে যাই তাহলে আমাদের হাতে ঠান্ডা লাগবে, এমনি প্রচুর ঠান্ডা এখানে। দেখতে দেখতে যখন আমরা বাসে ছিলাম খুবই গরম ছিল, ওয়ার্ম ছিল, আর যখন আমরা নামি তারপরে এখানে পরিবেশটা খুবই কোল্ড, মানে খুবই একটা মারাত্মক একটা ঠান্ডা ছিল। আস্তে আস্তে ঠান্ডা আরও বাড়তে আসছিল। তখন অনেক সময় ওইখান থেকে উপর থেকে স্নো পড়ে, তারপর বৃষ্টি পড়তেছিল, স্নো পড়তেছিল। সো সবগুলো মিলে একটা ভালো একটা পরিবেশ হয়েছিল ওই সময়। আমরা আশা করি নাই এখানে যে স্নো পড়বে। আমরা তো চিন্তা করছিলাম সম্ভবত স্নো টাইম শেষ, শীত অলমোস্ট শেষ হয়ে যাচ্ছিল। সামার স্টার্ট হওয়ার প্রায় 2 মাস বাকি ছিল, এরপরেও শীতের একটা আবহাওয়া ছিল না, এটা শেষ হয়ে যাচ্ছিল। আমরা চিন্তা করছিলাম হয়তো স্নো পড়বে না, হঠাৎ আমরা শুনতে পারছি যে স্নো পড়তেছে। সো আমরা সবাই প্ল্যান করলাম যেতেই হবে। সো আমরা সবাই প্ল্যান করে ব্যবস্থা করে চলে আসলাম। সো আর আমরা বর্তমানে এখানে 3 জন আছি, বাকি আরও 4-5 জন আরেকটা স্পটে গেছে ঘোরার জন্য। সো এখানে বিভিন্ন স্পট আছে। আমরা যেহেতু আসছি বরফ দেখার জন্য, এমনি ঠান্ডা, প্রচুর ঠান্ডা, আমরা বেশি দূর যাইনি, কারণ এমনি বৃষ্টি হচ্ছিল, তারপর স্নো পড়তেছিল শরীরে। আমরা আমব্রেলা বা কিছু রেইনকোট কিছু নিয়ে আসি নাই, এবং আমরা ওয়ার্ম কাপড়ও বেশি করে নিয়ে আসি নাই, কারণ আমরা তো আইডিয়া ছিল না কেমন ঠান্ডা থাকবে, তাই আমরা রিস্ক যাই নাই। ওরা চলে গেছিলো এবং ওরা গিয়ে ভিডিও করছে, করছে। সো আমিও আমার সময় মতো ভিডিও করে নিলাম। একটা বাচ্চা দেখেন স্নোম্যান বানাচ্ছে, ওদেরও একটা ফিল আসছে, বুঝছেন। সেম আমাদের যেমন একটা আনন্দ, যেমন ওদেরও একটা আনন্দ আছে। সো আমরাও দেখলাম ও করতেছে, পরে আমরা ওর সাথে গিয়ে একটু কথা বললাম,
একটু ইয়া উম কথাবার্তা বললাম। ছোট বাবু আসছে ঘোরার জন্য। সো আমরা এগুলো বললাম। এই দেখেন আমরা আসছিলাম যখন ওর মাও ছিল। দেন ও মেবি কোনো একজন মানুষ এখানে একটা স্নোব্যান্ড বানিয়ে রাখছিল। সো দেখেন কত সুন্দর বরফগুলা এখানে রাখা হইছে, ভাঙতেছে না। সো এইটাই হলো একটা বরফের একটা আবরণ। কত সুন্দর একটা পরিবেশ। প্রত্যেকটা স্পট, প্রত্যেকটা জায়গা দেখার মতো। কত সুন্দর, কত ভিউ। একটু পরে গিয়ে আমরা খাবো। খাওয়ার পর আমরা চলে যাবো। এর মধ্যে দিয়ে আমার এক বন্ধু একটা পোজ নিচ্ছিল। সো এটার বারবার নিতেছিলাম। সো নেওয়ার পর আমরা চলে গেছিলাম। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিওর জন্য সবাইকে স্বাগতম এবং ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।